সম্প্রতি 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে রিলিজ করা হয় তাণ্ডবের ফোরকাস্ট। 1 মিনিট 29 সেকেন্ডের ফোরকাস্ট সোশ্যাল মিডিয়ায় যেন তাণ্ডব চালিয়েছে এবং ইতিমধ্যে আপনারা হয়তো ফোরকাস্ট দেখে ফেলেছেন, কিন্তু এটা দেখার সময় এটার হয়তো কিছু হিডেন ডিটেলস আপনাদের চোখেই পড়েনি। আপনি কি বলছেন? যদিও রায়হান রাফি অনেক চালাকির সঙ্গে ফোরকাস্টে কাটিং করেছে, তবুও এমন কিছু হিডেন ডিটেলস আমি খুঁজে পেয়েছি যেগুলো হয়তো আপনারা লক্ষ্যই করেননি। সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। বঙ্গবাহাদুর মেগাস্টার শাকিব খান প্রতিনিয়ত নিজেকে নতুন ভাবে ভাঙছেন এবং নতুন ভাবে অডিয়েন্সদের সামনে নিজেকে উপস্থাপন করে সবাইকে চমকে দিচ্ছেন। 2023 সালের প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত তার প্রত্যেকটা সিনেমাতে তিনি নিজেকে নতুন ভাবে গড়েছেন। আর শাকিব খান একটা ক্যারেক্টার কিভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন সেটার প্রমাণ হিসেবে আপনি তার প্রিয়তমা, দরদ অথবা বরবাদ দেখতে পারেন। এবং সাম্প্রতিক সময়টাতে আলোচনার তুঙ্গে রয়েছে তাণ্ডব। উই অল নো রায়হান রাফি কোন লেভেলের ডিরেক্টর। বরবাদ রিলিজের পর সেই সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, কিন্তু তাণ্ডবের ফোরকাস্টে কিছু মারাত্মক ক্যামেরা অ্যাঙ্গেল শট আমাদের দেখানো হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক তাণ্ডবের ফোরকাস্টের কিছু হিডেন ডিটেলস। আচ্ছা, যেহেতু হিডেন ডিটেলস বা লুকিয়ে রাখা রহস্যের প্রসঙ্গ উঠলো, তাহলে প্রথমেই বলে দেই এই ফোরকাস্টে পুরোপুরি ভাবে হাইড করা হয়েছে সাবিলা নূরকে। তবে সাবিলা নূরকে হাইড করা হলেও এখানে আরেকজন লিড ফিমেল কাস্ট জয়া আহসানকে কিন্তু আমরা এক ঝলকের জন্য দেখতে পাই। চোখে মুখে ভয় এবং আতঙ্ক নিয়ে বন্দুক তাক করে আছে শাকিব খানের দিকে। আর এদিকে শাকিব খান সোয়াটের একজন মেম্বারকে বাজেভাবে আহত করার পর তাকে ধরে রেখেছে এবং ব্লার করা এই ভদ্রলোক হচ্ছেন FS নাইম। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটাই FS নাইম। আপনাদের মধ্যে হয়তো অনেকেই FS নাইমকে চিনবে না। সত্যি বলতে আমিও চিনি না। যাই হোক, বিগত কিছুদিন আগে এমন একটা গুঞ্জন ওঠে যে তাণ্ডব সিনেমায় FS নাইম মেইন ভিলেন হিসেবে থাকবেন, কিন্তু এটা সত্যি না। তিনি জাস্ট সোয়াটের একজন মেম্বার হিসেবে থাকবেন, যিনি শাকিব খানকে ধরার এই মিশনের লিড মেম্বার হিসেবে থাকবেন। এবার এই দৃশ্যটা দেখুন। আমরা দেখতে পাই একজন বাটারফ্লাই ডান্স করছে এবং এই ফোরকাস্ট দেখার পর অনেকেই এটা বলছিল যে এটা হয়তো শাকিব খান না। তাদের চোখে নাকি ধরা পড়েছে এই বডি স্ট্রাকচার শাকিব খানের মতো লাগছে না, কিন্তু সত্যি বলতে আই থিংক এটাই শাকিব খান। প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। এই বাটারফ্লাই ডান্সে ডান্স করা ব্যক্তির হাতের দিকে লক্ষ্য করুন। তার ডান হাতে আমরা কালো কালারের কিছু একটা বাধা দেখতে পাই। এবার শাকিব খান যখন বাস থেকে নামে এই দৃশ্যটা একবার দেখুন। এখানে কিন্তু আমরা তার হাতে সেই বাধা জিনিসটা দেখতে পাচ্ছি। এছাড়াও শাকিবের প্রত্যেকটা সিনে আমরা তার ডান হাতে সেটা দেখতে পাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আসলেই শাকিব খান নাকি অন্য কেউ। তো চাচা, এটার সিম্পল অ্যান্সার হলো এটাই শাকিব খান। প্রমাণ দাও। আচ্ছা, আবার প্রমাণ লাগবে? ঠিক আছে, দিচ্ছি। এই যে নাও প্রমাণ। শাকিব খান যখন একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে